বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার শাখা দুটি, যথা কেন্তম ও শতম। প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হলো জনগণের ভাষা। বাংলা ভাষার মূল উৎস বা পূর্ববর্তী স্তরের নাম হলো প্রাকৃত। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক ভাষা। বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। পাণিনি ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন সংস্কৃত ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি দশম শতকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় ও প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে। অপ্রভ্রংশ শব্দটির অর্থ হলো বিকৃত। প্রাকৃত ভাষা বিকৃত হয়ে সর্বশেষ স্তরে উপনীত হয়, তার আরেক নাম হলো অপ্রভ্রংশ। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতক। আর ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ মতে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। একই সূত্রে পৃথিবীতে বর্তমানে ৩,৫০০ ভাষা প্রচলিত আছে। আধুনিক যুগে পদ্যের দুটি শাখা ভাষারীতি রয়েছে, যথা সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতি নামকরণ করেন রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থে। সাধু ভাষা অভিজাত শ্রেণীর বা সমভ্রান্ত শ্রেণীর ভাষা। চলিত ভাষারীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাঙালি জাতি যেমন সংকর জনসমষ্টি, তেমনি বাংলা ভাষাও সংকর। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় প্রাচীন গ্রিক দেব মন্ত্রগুলোতে। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা।